নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি আপনাদের সঙ্গে বিকাশ টকশোর অনুষ্ঠানে আজকের মতো আবার এসেছি। আজকে আমার এই স্টুডিওতে আমাদের সাথে রয়েছে সৈকত দাস। সৈকত একাধারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইউটিউবার। আজকের আমাদের এই পুরো আলোচনা হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে ইউটিউব কিভাবে ইউজ করব এবং তার সুফল কুফল পুরো দিকটা নিয়েই আমরা কথা বলবো। পুরো টিমের পক্ষ থেকে আমরা সৈকতকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ। নমস্কার নমস্কার। সৈকত। আমরা আসি আমাদের আলোচনায়। সৈকত, নিজের সম্পর্কে তুমি আমাদের শ্রোতাদের বলো কিছু। আমি হচ্ছি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং এর সাথে সাথে ইউটিউবে আমার খুব বেশ ভালো লাগে এবং সেই ইউটিউবটাও ক্রিয়েট করেছি চ্যানেল একটা। সেখানে আমি নানা রকমের গেমিং সম্বন্ধেও চ্যানেলে ভিডিও দেখাই এবং লাইভ স্ট্রিমও করি। তো আবার কখনো কখনো মন হলে জাস্ট কিছু একটা পোস্ট করে দিই ভিডিও বানিয়ে, সেটাও ওখানে থাকে ইউটিউবে। এছাড়া আমি এমনি আদার্স যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সেহেতু আমরা যেমন এখন যে এলএলবি আরআরবি যে ইয়েগুলো বেরোচ্ছে রেলের জব, তারপর পাওয়ার প্ল্যান্টস, আদার সেক্টর থেকেও আমরা জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। ইউটিউবে যে কাজ করছো, এই কতদিন ধরে এই কাজটা শুরু করেছো? এটা আমি শুরু করেছিলাম মোটামুটি 2023 ডিসেম্বর থেকে স্টার্ট করেছিলাম, মানে এর আগের বছর 1 বছর হতে চললো আমার। তো প্রথম থেকেই নেশা ছিল, আগে ইউটিউব দেখতাম, ইউটিউব দেখে 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 সবাই ভালো লাগতো কন্টেন্ট। তারপর আমি যখন পাস করলাম ইঞ্জিনিয়ারিং, তখন দেখলাম যে কিছু কিছু ইউটিউবাররাও ইঞ্জিনিয়ারিং থাকে, যে তারা সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, ওরাও এক প্রকারের ইঞ্জিনিয়ার, কিন্তু এখন কারেন্টলি তারা ইউটিউবে চলে গেছে। এখান থেকেও অনেক রকমের মোটিভেশন কিছু পাওয়া যায়, বা আপনারা যেটা দেখাবেন সেখান থেকেও অনেক কিছু জানতে আপনি পাবেন। এছাড়া ইউটিউবটা আপনার যদি কোনো ভালো দিকে লাগান তো খুবই ভালো হবে, এবং খারাপ দিকেও যদি লাগান সেটা ভালো হবে না অবশ্য, কিন্তু সেখানে আপনার একটু নিজেরই মানে খুব একটা ভালো লাগবে না। ইউটিউব একটা মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ছোট থেকে বড়, বয়স্ক, এদের সবারই কিছু না কিছু একটা এন্টারটেনমেন্টের জন্য কিছু একটা কিছু থাকে। এবং সেখানে নিউজও এখন যেমন নিউজ হচ্ছে, তাছাড়া কুকিং, তারপর যেমন আমি যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেকজন স্টাডি করায় ইউটিউবই, সেখান থেকে ওনারা আর্নিং তো পাই প্লাস যে পড়াচ্ছে যেটা সেটা আদার্স যেমন স্টুডেন্টরা থাকে, যেমন খুব তাদের টিচার মানে পেড করতে পারবে না, টিচার আমি যে নিতে পারবো না, কিন্তু তাদের কাছে যদি কোনো স্মার্টফোন থাকে তো সেখান থেকে তারা স্টাডিও করে নিতে পারবে ইউটিউব থেকেই। সেই জন্য আমিও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমার প্রথম চ্যানেল অন্যরকম ছিল, এখন আমি গেমিংয়ে চলে গিয়েছি। তো সেখানে আমি নানা রকমের গেম খেলি এবং সেটা দেখাই ইউটিউবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে যেরকম একটু আগে বললে যে আমরা পাওয়ার প্ল্যান্ট বা রেলওয়ে এই রিক্রুটমেন্টগুলো বলে থাকি বা দিয়ে থাকি, সেগুলো কি নিজের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে প্রমোট করো? না, এইরকম প্রমোশন সেরকম করি না, যে হ্যাঁ এখানে চ্যানেল যেমন আছে কিছু কিছু চ্যানেল, যেমন তারা কি বলে যে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, সব কি কি করতে হবে তার জন্য, ফর্ম ফিল আপ কীভাবে ফর্ম ফিল আপটা করবেন, প্লাস কি কি ডকুমেন্টস লাগবে, কত কি পেবেল থাকে এক একটা গ্রেডের ওপর, ইঞ্জিনিয়ারিং সেক্টরে গ্রেডের ওপর একটা পেবেল থাকে, তো সেটা কিভাবে আর্ন করবেন আপনারা, সেটা অনেক ইউটিউবাররা বলে থাকে। প্রথম যদি কেউ ইউটিউব চ্যানেল করতে চায় তাহলে তার বেসিক কিছু হার্ডওয়্যার লাগবে, তো সেই হার্ডওয়্যারগুলো কি কি? বেসিকলি আপনি যদি ফার্স্ট ইউটিউব ক্রিয়েট করতে চান তো প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্মার্টফোন বা ক্যামেরা, কিছু একটা লাগবে। তার সাথে সাথে এখন এমনি এডিটিং ফোনেও করা যায়। যদি খুব প্রথমে একদম বিগিনার হন তো ফোনেই প্রথমে আপনি একটা জাস্ট ভিডিও ক্রিয়েট করুন, তারপর সেটা ইউটিউবে আপলোড করুন, কিন্তু তারপর ওটাকে আপনাকে টাইটেল সার্চ করতে হবে যে আপনি কোন জিনিসটার ওপর বেসিসে বানাচ্ছেন। যদি আপনি পড়াশোনার সেক্টরে যান তো আপনি যে সেক্টরটা পড়াচ্ছেন, যে জিনিসটা পড়াবে সে সাবজেক্টটার পুরোপুরি টাইটেল লিখবেন, নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবেন যে আমি আজকে এটা পড়াচ্ছি এই ব্যাপার, তো এই ডিটেলস থাকবে ওখানে ডেসক্রিপশনে। তারপর আপনার থাম্বনেল তো থাকেই, এবার যদি আপনি বিগিনার থাম্বনেল তো পাবেন না, তো সেই ক্ষেত্রে আপনারা যে পড়াচ্ছেন তার একটা ছবি তুলে সেটা আপনি থাম্বনেল অ্যাজ দিতে পারবেন, এবং সেটা তারপর এটা আপলোড করে দেবেন। প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনি 24 ঘন্টার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, ভেরিফিকেশন রিকোয়ারের জন্য এখন কারেন্টলি। তারপরেও আপনি ওটা আপডেট করতে পারবেন। তারপর 1 সপ্তাহ মোটামুটি ভিডিও আপলোড করার পর আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন, যে হ্যাঁ আমি অ্যাজ পড়াচ্ছি,
সেটা একটা ক্যামেরা ধরুন এমনি করে রেখে দিলেন, আপনি ব্যাকগ্রাউন্ডে পড়াচ্ছেন, সেটা এবার থেকে আপনি করতে পারবেন। তো বেসিক রিকোয়ারমেন্ট প্রথম হচ্ছে একটা ক্যামেরা আর একটা ভালো কোয়ালিটির একটা মাইক এগুলো লাগবে লাগবে। এবং তার সাথে একটা নিজস্ব ইউটিউব চ্যানেল। হ্যাঁ এবারে ধরুন আমি এগুলো সবটাই করলাম, করার পর যে কন্টেন্ট ক্রিয়েট, এই কন্টেন্ট ভালো একটা তৈরি করতে গেলে বা কি কি ফ্যাক্টর মাথায় রাখতে হবে? একটা কন্টেন্ট আপনাকে পুরোপুরি ফিনিশিং করতে গেলে আপনার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্টটার ডেপথ। যে আপনি কন্টেন্টটা করবেন তার প্রথমে দেখতে হবে আপনাকে কি বোঝাতে চাইছেন, আপনি যে ভিউয়ার্স আমরা থাকবে তাকে আপনি কি বোঝাতে চাইছেন সেইটা। তারপরে থাকবে আপনার একটা স্কিল থাকবে যেটা দিয়ে আপনি বোঝাবেন যে হ্যাঁ, বা ড্রয়িং স্কিল যেমন হয়, কিছু কিছু ড্রয়িং করেও অনেক অনেক টিচার বোঝায় সেই স্কিল। এবং তাছাড়া যে আপনার কথাটা থাকবে সেটা যেন স্টুডেন্টরা বা ভিউয়ার্সরা ভালো করে বুঝতে পায়, সেটা হচ্ছে মেন কি পয়েন্টস। কন্টেন্ট লেখার ক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। এরপরে আসবো যে ইউটিউব থেকে অনেকে ইনকাম করে, সেই ক্ষেত্রে ভিউয়ার সংখ্যা কত, কিভাবে তারা বাড়াবে, কি অ্যালগরিদমটা ফলো করবে, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনার সঙ্গে সঙ্গে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়বে না। মিনিমাম একটা মনিটাইজিং হতে গেলে বা টাকা আর্ন করতে গেলে আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 100 ওয়াচ আওয়ার আপনাকে মানে ক্রস করতে হবে। মানে পার ডে আপনার 100 জন যদি দেখে তো তখন ওটা 1 ঘন্টা হবে। ওই রকম করতে করতে আপনার 100 ঘন্টা হয়ে যাওয়ার পর সেটা আপনার ওখানে মনিটাইজিং আনলক হয়ে যাবে। তাছাড়া আপনার যদি খুব মানে 1000 সাবস্ক্রাইবার এবং 1000 ঘন্টা ওয়াচ টাইম, 100 আওয়ার 100 আওয়ার্স ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আমরা রিকোয়ার্ড মিনিমাম। মিনিমাম। তারপর ওটা মনিটাইজড হবে। তারপর মনিটাইজ হবে। আচ্ছা, মনিটাইজড হওয়ার পর মানে তার পরবর্তী ধাপটা কি করতে হয়? বা থাম্বনেল যেটা আপনি বলছিলেন, মানে অ্যাকচুয়ালি একটা ভিডিও অ্যাট্রাকটিভ হয় যখন অ্যাট্রাকটিভ থাম্বনেলটা আসে, তো সেই জায়গাটা কিভাবে নিতে পারবে? থাম্বনেলটা আপনাকে অ্যাকচুয়ালি যখন আপনার পুরো ভিডিওটা আপনার ক্রিয়েট হয়ে যাবে, মিডিলে একটা মানে একটা বেশ ভালো যদি কোনো আপনি ছবি পান, মিডিলে আপনি কিছু করাচ্ছেন সেই সময় একটা ছবি তুলে নিলেন, সেখানে লিখে দিলেন একটা হোয়াইটের জায়গায়, হোয়াইট মার্ক করে দিলেন, সেখানে লিখে দিলেন যে আজকে আমি এটা পড়াচ্ছি এবং সেটা থাম্বনেল দিলেন এবং যেটা লিখবেন সেটা যেন টাইটেলও যেন ম্যাচ খায়, সেরকমভাবে আমি থাম্বনেলটা ক্রিয়েট করতাম। তুমি জানালে যে তুমি গেমিং এর উপর কাজ করো, সেক্ষেত্রে কপিরাইট ইস্যু হয় না? হ্যাঁ, কপিরাইট অনেক রকম ইস্যু হয়। কিছু কিছু গেমিং ক্ষেত্রে যেমন আমরা রেসিং করলে কিছু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, তো সেক্ষেত্রে কপিরাইট পড়ে যায়। তো কপিরাইটটাকে কম করার জন্য আমাদেরকে স্টুডিওতে গিয়ে সেটাকে ইরেজ করতে হয়, পুরো অডিওটাই আপনার ইরেজ হয়ে যাবে, যেটা আপনি কথা বলেছেন সেটাও ইরেজ হয়ে যাবে। এবং কপিরাইট যদি 5টার বেশি পড়ে তো পুরো আপনার যে চ্যানেলটা থাকে সেটা পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে 7 দিনের জন্য। তারপরে সেটা আপনার 7 দিন পর আবার যখন আনলক হবে তো তখন তারপর আমরা যে কপিরাইট পড়েছে সেইগুলো আপনাকে নিজে থেকে ম্যানুয়ালি ইরেজ করতে হবে, তারপরে আপনি আবার ভিডিও আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, যেমন তুমি গেমিং এ কাজ করো, তুমি কি পদ্ধতি অবলম্বন করে এই জিনিসটা মেনটেন করো? আমি বেসিক্যালি যদি কোনো গেমিংসের ভিডিও বানাই তো সেক্ষেত্রে কপিরাইট মিউজিক ইউজ করি আমরা, যেটা নো কপিরাইট সাউন্ড বলে থাকে সেরকম মিউজিক ইউজ করি। এবং কিছু কিছু সংস আপনাকে কিনতে হয় স্টুডিও থেকে, তো স্টুডিওতে কিনে ওটাকে ব্যাকগ্রাউন্ডে ওটাকে চালাতে হবে। ইউটিউব স্টুডিও নিজে থেকে কিছু কিছু সাউন্ড ফ্রিতে দিয়ে দেবে এবং আপনাকে ইউটিউবে সার্চ করবেন নো কপিরাইট সাউন্ড বলে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন অনেক কপিরাইট ফ্রি সংস পেয়ে যাবেন ওখান থেকে। ওকে, মিনিমাম কি রকম ইনকাম জেনারেট হতে পারে ইউটিউব চ্যানেল থেকে? মিনিমাম যদি ম্যাম আপনার 1 লাখ সাবস্ক্রাইবার থাকে তো সেক্ষেত্রে আপনি যতগুলো ভিডিও 10টাই ভিডিও যদি করেন, এক একটা ভিডিওতে যদি আপনার 5000 বা 6000 করে ভিউজ আসে তো আপনার মিনিমাম 60,000 পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন একটা ভিডিও থেকে। ওকে, তাহলে এই যে হিউজ একটা ইনকাম পোটেনশিয়ালিটি, এর জন্য প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট বানানো, সেটাকে এডিট করা, সেটাকে পোস্ট করা, তো কোনো জায়গা থেকে কি মনে হয় না যে এটা একটা ফুল টাইম চাকরির মতো? হ্যাঁ, সে তো মনে হয়। এক একটা ভিডিও 3-4 ঘন্টার করার পর সেটা আপনি 10-15 মিনিট সেটাকে এডিট করে 10-15 মিনিটে নিয়ে আসবেন। তার বেশি হয়ে গেলে কোনো ভিউয়ার্স এরকম বেশ বোরিং লাগে দেখতে, সেই জন্য ওটা কেটে 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 আমরা 15 মিনিটের মতো নিয়ে আসি, কখনো কোনো আধা ঘন্টার হয়।
তো এরকমভাবে আমরা ভিডিও এডিট করি, তারপরে আপনার যেটুকু সময় থাকবে এডিটের পর সেটুকু আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করতে হয়। একটা সাধারণ ব্যাপার হচ্ছে শর্টস দেখা, এটা একটা নেশার মতন সবাই দেখে, এবং একটা বড় ভিডিও দেখা। তো এই দুটো কি ইউটিউবের কাউন্টিং এর মধ্যে আসবে, মানে কতটা শর্টস ভিউয়ার্স বাড়লো বা একটা ভিডিওতে ভিউয়ার্স বাড়লো, সেগুলো কি মনিটাইজেশনের ক্ষেত্রে হ্যাঁ কাজ করে? হ্যাঁ, সেগুলো শর্টসটাও করে? শর্টসটা মনিটাইজ করে। শর্টসের জন্য আপনার মিনিমাম 500 সাবস্ক্রাইবার এবং 50 আওয়ার্স ওয়াচিং টাইম থাকতে হবে যে কোনো যে শর্টসের কোনো ক্ষেত্রে। ক্ষেত্রে। আর এছাড়া আর কি কিছু বলতে চান আমাদের শ্রোতাদের জন্য, যাতে করে কেউ একজন ইউটিউবার হতে গেলে, আমরা যেমন শুনলাম যে প্রথমে কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করবে বা গেমিং নিয়ে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটটা খুব একটা কঠিন হবে না। তো আপনার তরফ থেকে যদি কোনো টিপস দেন যে এইভাবে ফলো করলে বা কোন সফটওয়্যারে এডিটিংটা সহজ হবে, কারণ এডিটিংটা তো খুব একটা সহজ কাজ নয়, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। এখন যদি কেউ ইউটিউবার হতে চান, তাহলে প্রথম যেটা কাজ হবে, আপনার যে থাম্বনেলটা ক্রিয়েট করবেন সেটা আমি প্রেফার করব আপনি ইউজ করবেন ফটোশপ বা ক্যানভা। এবং ভিডিও এডিটের জন্য আপনি ইউজ করুন ফিল্মোরা বা মাইক্রোসফটের যে উইন্ডোজের নিজস্ব যেটা থাকে ক্লিপ চ্যাম্প বলে, সেটা আপনার ফ্রি থাকবে। তো সেখান থেকেও আপনি এডিট করতে পারেন, সেটা সম্পূর্ণ মানে ফ্রি। এবং যদি ফোনে বলেন তো ফোনে থাম্বনেল বানানোর জন্য ক্যানভা ইউজ করতে পারেন। এবং যে এডিটিং হবে আপনার ভিডিওটা, সেটার জন্য আমি প্রেফার করব কাইন মাস্টার বা ভিএন সফটওয়্যার থ্রু। কাইন মাস্টারের লোগোটা অনেক সময় চলে আসে, সেই হ্যাঁ, ওয়াটার ইমেজটা কিভাবে দূর করা সেইটার যাবে? জন্য আপনাদেরকে মানে যেমন হয় কিছু কিছু জন মড ইউজ করে, আবার কিছু কিছু জন পেড মানে কিনেও নেয়। আমি প্রেফার করব যে আপনি যে লোগোটা থাকবেন সেটা অ্যাটলিস্ট পেড করে দিন, কারণ যদি আপনি মড ইউজ করেন তো আপনার ফোনের প্রাইভেসির জন্য প্রচণ্ড হার্মফুল হতে পারে এবং গুগল সেটা চাইবে না, গুগল নিজে থেকেই রিমুভ মেরে দেয়। আচ্ছা, আমরা শুনলাম সৈকতের কথা। একজন সফল ইউটিউবার হতে গেলে যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করলাম, নিলাম সুন্দর সুন্দর টিপস, কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় সে বিষয়েও শুনলাম, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সে বিষয়গুলি নিয়েও জানলাম। যারা আমাদের স্টুডিওয়ে রয়েছেন, যারা ইউটিউবকে একটি কেরিয়ার হিসাবে নিতে চান, পার্ট টাইম নয় ফুল টাইম একটি জবের মতনই ওর বক্তব্য অনুসারে আমি শুনতে পেলাম, সেক্ষেত্রে কিন্তু কি ইনকাম পোটেনশিয়ালিটি একটা ফুল টাইম জবের থেকে কোনো অংশে কম নয়। এবং আজকের দিনে একজন সফল ইউটিউবার হয়ে সমাজের সুন্দর সুন্দর বার্তা নিয়ে আসতে, সচেতন করতে জনগণকে ইউটিউবের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এছাড়া কি কি প্ল্যাটফর্মে তুমি কাজ করো ইউটিউব ছাড়া? ইউটিউব ছাড়া আমি ইউজ করি ট্রোভো এবং আরেকটা হচ্ছে টুইচ। এগুলো খুব ভালো সফটওয়্যার। এগুলো বেসিক্যালি ইন্ডিয়াতে অতটা চলে না। এগুলো আপনার যে কন্টেন্টগুলো, আমরা গেমিং কন্টেন্ট যেহেতু সেহেতু ওইটা আমাদের বাইরের যে কান্ট্রি থাকে যেমন ইউএস, ইউরোপ, সেখানে এই সফটওয়্যারগুলো চলে। ট্রোভো, তারপর টুরিসমো, এরকম অনেক সফটওয়্যার থাকে। এগুলো প্রত্যেকটাই লিগ্যাল? হ্যাঁ, প্রত্যেকটা লিগাল। ওকে, আমরা ছিলাম সৈকতের সঙ্গে, নিলাম ওর থেকে কিছু টিপস। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম পজিটিভ বার্তার পক্ষ থেকে ওর ইউটিউব চ্যানেলের জন্য রইল শুভকামনা। আগামী বছর ওর সুন্দর কাটুক এবং দিনে দিনে ওর সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পাক, এই কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।